এমপি আনারের মূল হত্যাকারী আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার সঙ্গে গ্যাসবাবুর দফায় দফায় যোগাযোগ হয়েছিল। আনারকে হত্যার প্রমাণস্বরূপ সব তথ্য এবং ছবি বাবুর ফোনে পাঠিয়েছিলেন শিমুল। তবে বাবু এই যোগাযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর হয়ে। এমপি আনার হত্যায় বাবু গ্রেফতার হলে তার ফোনে থাকা এসব ছবি এবং কথোপকথনে মিন্টু ফেঁসে যেতে পারেন এই শঙ্কায় বাবুর 3টি ফোন নিয়ে নেন মিন্টু। এরপর সেগুলো ফেলা হয় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর সংলগ্ন দুটি পুকুরে। ফোনগুলো পুকুরে ফেলে দিলেও তা হারিয়ে গেছে বলে থানায় জিডি করেন বাবু। তিনি এই কাজ করেছেন মিন্টুর কথা মতো। আনার হত্যার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি আনারকে 13 মে হত্যার পর শিমুল ভূঁইয়া দেশে ফিরে আসেন 15 মে। তাদের মধ্যে এমপি আনারকে হত্যার ছবি আদান প্রদান করা হয়। 17 মে থেকে 19 মে পর্যন্ত শিমুলের সঙ্গে বাবুর হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও SMS আদান প্রদান হয়। তারা আনার হত্যা ও পরবর্তী সময়ে টাকা পয়সা লেনদেন নিয়ে আলাপ করেন। ডিবির এক কর্মকর্তা জানান, বাবুকে গ্রেফতারের পর শিমুলের সঙ্গে ছবি আদান প্রদান সহ ও অন্যান্য বিষয় স্বীকার করেছেন বাবু। স্বভাবতই প্রশ্ন আসে, তথ্য আদান প্রদানে ব্যবহৃত মোবাইল ফোনগুলো কোথায়? শুরুতে বাবু জানান তার ফোনগুলো হারিয়ে গেছে। তবে অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার 3টি মোবাইল ফোন শহরের 2টি পুকুরে ফেলা হয়েছে। আর এই কাজটি করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। তদন্ত সূত্র জানিয়েছে, বাবুর 3টি ফোনই পুকুরে ফেলা হয়। সেই ফোন উদ্ধারে বাবুকে নিয়ে ঝিনাইদহে যেতে চায় ডিবি। IBTV USA, নিউ ইয়র্ক।